দেখুন আপনারা, তুষার আদিত্যকে অপু বিশ্বাসের সাথে দেখে বুবলির চামচারা ঠিক মতো এখন আবার তুষার আদিত্যের বিরুদ্ধে কিন্তু ফল্টে নিয়ে নিছে। কিছুদিন আগেই কিন্তু যখন তুষার আদিত্য অপু বিশ্বাসকে নিয়ে একটা পোস্ট করেছিল যে অপু বিশ্বাস পরক্রিয়া করতেছে, ফেরদৌস নামের এক লোকের সংসার ভেঙে ফেলতেছে, গোপনে সিঙ্গাপুর আসা যাওয়া করে, তো এরকম একটা মিথ্যা পোস্ট কিন্তু তুষার আদিত্য করেছে। তো তুষার আদিত্য আসলে কিসের চাপে করছে, কোন চাপে করছে, কী জন্য করছে সেটা উনি কিন্তু ভালো করে জানে, এবং উনি এটাও ভালো করে জানে যে অপু বিশ্বাসের বিরুদ্ধে যে পোস্টটা উনি করেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা ওনাকে দিয়ে করানো হয়েছে। তো ওনার হয়তো বিবেকে বেঁধেছে যে অপু বিশ্বাসের মতো মানুষকে উনি এত বড় একটা পরক্রিয়া ট্যাগ, এত বড় একটা মিথ্যা অপবাদ দেওয়া কি ওনার আসলে উচিত হয়েছে কি না। যখনই উনি এই জিনিসটা বুঝতে পেরেছে, হয়তো উনি ওনার ভুলটা বুঝতে পেরেছে, যার কারণে উনি আবার অপু বিশ্বাসের সাথে এসে সব কিছু আবার হয়তো মিটমাট করে ফেলছে, যে হয়তো ওনার ভুল হয়েছে বা উনি কারো চাপে পড়ে এমন কোনো পোস্ট করেছে। উনি হয়তো ওনার জায়গা থেকে ভুলটা শুধরে নিতে চাইতেছে। তো আমার কথা হচ্ছে যে এখন অপু বিশ্বাসের সাথে তুষার আদিত্যকে দেখে বুবলি ভক্তরা কিন্তু তেলে বেগুনে একেবারে গরম হয়ে গেছে, আগুন হয়ে গেছে, ঠিক আছে। কেননা তারা কিন্তু চাইছে যে তুষার আদিত্য অপু বিশ্বাসকে নিয়ে আরও অনেক মিথ্যা নিউজ ছড়াক, যেটা নিয়ে তারা অনেক মাতামাতি করতে পারবে, লাফাইতে পারবে, বিভিন্ন বাজেভাবে পোস্ট করে অপু বিশ্বাসকে খুব খারাপভাবে তুলে ধরতে পারবে। তো এখন অপু বিশ্বাসের সাথে দেখে মানে তাদের মনে রাতের ঘুম হারাম হয়ে গেছে, যে সম্পর্ক বদলে গেল একটি পলক, একটা গান আছে না, তো তাদের বুবলির সাথে যে মানে সম্পর্কটা বদলে গেছে হঠাৎ করে তুষার আদিত্যর, এটা দেখে কিন্তু তাদের মানে রাগে তারা একেবারে চওড়া হয়ে গেছে। তো বলি কি আসলে সত্য সত্যই হয়, ঠিক আছে। অপু বিশ্বাস এমন একটা মানুষ, যতগুলা মানুষ ওর বিরুদ্ধে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, তারা কিন্তু ঠিক আবার তাদের ভুলটা শুধরিয়ে অপু বিশ্বাসকে কাছে টেনে নিয়েছে, ঠিক আছে। তারা কিন্তু বোঝে কোনটা ঠিক কোনটা ভুল, হয়তো কারো প্ররোচনায় পড়ে প্রথমে তারা ভুল পথে যায়, কিন্তু এরপরে যখন বিবেকে নাড়া দেয় তখন কিন্তু তারা ওই জিনিসটা শুধরিয়ে নেয়। তো সুতরাং তোমরা আসলে এখন আমি কি বলবো, অপু বিশ্বাসের বিরুদ্ধে তো লাগছো, এখন আবার তুষার আদিত্যের পিছনে তোমরা লাগছো, যে তুষার আদিত্য সম্পর্কটা একদম বদলে ফেলেছে, ইন্ডাস্ট্রিতে আসলে কেউ কারো আপন না, সে মানে কত কথা রে ভাই। দেখেন কিছুদিন আগে তুষার আদিত্যকে নিয়ে কিন্তু বুবলি চামচারা খুব নাচানাচি করছে, এখন আবার এই কি বলবো তুষার আদিত্যকে নিয়ে তারা এখন আবার দেখবেন যে অপু বিশ্বাসের সাথে খুব বাজে বাজে নেগেটিভিটি ছড়াবে। এটা আপনারা লিখে রাখেন, কারণ আমরা তো এই যাবৎ পর্যন্ত এগুলো দেখে আসছি, এগুলো তো মিথ্যা না। তো তুষার আদিত্যকে বলবো, আপনি অন্তত ভবিষ্যতে যাই বলবেন একটু চিন্তা ভাবনা করে বলবেন, কারো প্ররোচনায় পড়ে মিথ্যার চাপে পড়ে আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র প্লিজ করবেন না। সম্পর্ক ভালো রাখুন, আপনি প্রত্যেকের সাথে সম্পর্ক ভালো রাখুন, তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু একজনের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য আপনি আরেকজনকে কখনোই ছোট করবেন না, আরেকজনের চরিত্র নিয়ে কথা বলে কাউকে কখনো ছোট করবেন না। আপনি দেখবেন সবার সাথে সম্পর্ক যখন ভালো থাকবে সবাই আপনাকে ভালো বলবে। আপনি বুবলির সাথে সম্পর্ক ভালো থাকুক, আমাদের সমস্যা নাই, অপুর সাথে থাকুক, তার সমস্যা নাই, কিন্তু দয়া করে একজনের হয়ে আরেকজনকে কখনো, শুধু আপনি না, সবাইকে বলতেছি, কেউ কাউকে ছোট করবেন না প্লিজ।